এই যাত্রার খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন শুভ ঘোষ। শুরুতে রফিকুল ইসলাম খানের কাছে যাব। রফিক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে চন্দ্রা মোড় ঘিরে একটি দীর্ঘ গাড়ির সারি রয়েছে, আপনি জানাবেন এখন মহাসড়কের সবশেষ পরিস্থিতি কি? শুরু হয়ে গেছে, অর্থাৎ মহাসড়কে কিন্তু এই মুহূর্তে আসলে যাত্রীদের ঢল নেমেছে। আপনাকে যদি একটু দেখাই, আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকাতে। আমরা সকাল থেকে যেমনটি বলছিলাম, গতকাল যখন আংশিক শিল্প কারখানা অর্থাৎ 42% শিল্প কারখানা বন্ধ হয়, তখন থেকে কিন্তু মহাসড়কে যানবাহনের যে লম্বা লাইন, সেই লম্বা লাইন কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ চন্দ্রা মোড়কে কেন্দ্র করে প্রায় 20 কিলোমিটার জুড়ে গাড়ির সারি, সেই সারি কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ সময় যত বাড়বে এখন থেকে তত কিন্তু লম্বা লাইন হবে, কারণ গতকাল যে গার্মেন্টস শিল্প কারখানা ছুটি হওয়ার পর যে গাড়িগুলো মহাসড়কে নেমে আসলো, সেই গাড়িগুলো কিন্তু এখনো চন্দ্রা মোড় পার হতে পারে না। তারপরে আবার ইতিমধ্যে সকল শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে, যে কারণে একেবারে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। যদিও 5 মিনিট পর পর কিছু গাড়ি দেখা যায় গাড়ি চাকা ঘুরে আবার আটকে যায়, এইভাবে চলছে, যে কারণে গাড়ির লাইন লম্বা হচ্ছে। আপনাকে যেটি দেখছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু বৃষ্টির কারণে বেশ কয়েক জায়গাতে পানি জমে রয়েছে। এছাড়া চৌরাস্তাকে কেন্দ্র করে কিছুটা যানজট রয়েছে। প্রায় সেই সড়কেও 8 থেকে 10 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। সেই গাড়িগুলো পারাপারের জন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া চন্দ্রা নবীনগর যে সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু 8 কিলোমিটার জুড়ে গাড়ির লম্বা লাইন রয়েছে। এই তিনটি সড়কেরই আসলে যে যানবাহনগুলো রয়েছে সেই গাড়িগুলো পারাপারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন, হঠাৎ করে যে 12টা নাগাদ যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মূলত মহাসড়কে বিভিন্ন স্থানে পানি জমে যায়, তাছাড়া গাড়ির গতি কমে যায়। এই কারণে মূলত মহাসড়কে যে দীর্ঘ গাড়ির সারি যে দেখা দিয়েছে এবং যানজট সৃষ্টি হয়েছে, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। তো হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সকলেই কাজ করছে। এখন দেখার বিষয় এই গাড়িগুলো কবে নাগাদ, কখন নাগাদ এই গাড়িগুলো পার হয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আমরা শুভ ঘোষের কাছে যাব। শুভ ঘোষ, আমরা যেমনটি জানি যে সড়ক নৌ এবং রেলপথেই গাড়ির চাপ রয়েছে ঈদ যাত্রা ঘিরে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কি এবং টোল আদায় সম্পর্কে জানাবেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। বেলা 12টা পর্যন্ত ঈদের ছুটির দ্বিতীয় দিনে 36 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে প্রায় 66,000-এর কাছাকাছি যানবাহন পারাপার হয়েছে। এতে করে কিন্তু আসলে পদ্মা সেতুতে প্রায় 7.5 কোটি টাকার কাছাকাছি টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ। জ্যৈষ্ঠের বৃষ্টিকে উপেক্ষা করে যারা দু চাকার বাহন, মোটরসাইকেলে করে পরিবারের ছোট ছোট শিশু ও নারী সদস্যদের নিয়ে বাড়িতে ফিরছেন, তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। একই সাথে দুর্ভোগ পোহাচ্ছেন ঢাকা থেকে পরিবহন সংকটে নানা উপায়ে যারা ভেঙে ভেঙে মাওয়া পর্যন্ত এসেছেন, তারা কিন্তু বেশ ভোগান্তির শিকার হচ্ছেন এখানে এসে পরিবহন না পেয়ে। তবে পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যাতে সেতু এলাকায় এসে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, তাই দ্রুত গতিতে টোল আদায়ে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলেন। এখন পর্যায়ক্রমে সেটি তারা বাস্তবায়ন করছেন। আমরা পদ্মা সেতু এলাকার পাশাপাশি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু যানবাহনের যে উপস্থিতি, সেই সড়ক উপস্থিতি কিন্তু একেবারেই চোখে পড়ার মতো। গতকালকের মতো আজকেও সড়কে যানবাহনের একেবারে সমান উপস্থিতি রয়েছে। তবে গতকাল দুটি দুর্ঘটনার কারণে যানবাহনের যে দীর্ঘ সারি কিংবা ধীর গতি ছিল, সেটি কিন্তু আজকে কোনো দুর্ঘটনার খবর না থাকায় সেরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে এই বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে বেশ অনেকটা ভোগান্তি নিয়ে কিন্তু যারা বাড়ি ফিরছেন, তারা বলছেন কিছুটা ভোগান্তি হলেও সেটি তারা মানিয়ে নিচ্ছেন। ঈদের আনন্দটুকু পরিবার প্রিয়জনের সাথে ঈদের ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু তারা আপন নিরে ফিরে যাচ্ছেন। তারা বলছেন আইন শৃঙ্খলা। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরেকজন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আপনি ফেরিঘাটে রয়েছেন, নৌপথে যাত্রীর চাপ কেমন দেখছেন জানাবেন। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন এবং যাত্রীর একটা চাপ আমরা লক্ষ্য করছি। তবে দুপুরের দিকে চাপটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। দুপুর 11টা 20 মিনিটের দিকে
এই ঘাট এলাকায় জোরো বাতাস সহ বৃষ্টিপাত হয়েছে। তো সে কারণে কিন্তু 11:20 থেকে 11:50 অর্থাৎ আধা ঘন্টা এই সময় কিন্তু ফেরির কারণে কিন্তু যাত্রী এবং যানবাহন যে আটকা পড়েছিল তারা কিন্তু এখনো পার হচ্ছে। আমি যদি একটু দেখাই যে সেই পাটুরিয়া 3 নং ঘাটে রয়েছে, 3 নং ঘাটে কিন্তু যাত্রীরা কিন্তু তারা আসছে এবং একটি রুরু ফেরি, বড় ফেরি এনায়েতপুরি, সেটি কিন্তু দৌলতদিয়া প্রান্ত থেকে এসেছে এবং সেটি থেকে গাড়ি পারে যে যাত্রীবাহী বাস, সেটি কিন্তু এখন 50 থেকে 60টির মতো বাস রয়েছে, যেগুলো ফেরি পারের অপেক্ষায় রয়েছে। অপরদিকে পশুবাহী ট্রাকও রয়েছে, সেগুলো পার হচ্ছে। তো সেই আর ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস তারাও কিন্তু আসছে। একটা চাপ রয়েছে, তবে দুপুরের আগ পর্যন্ত কিন্তু দুর্ভোগের তেমন কোনো চিত্র পাইনি। আর এই মোটর যেহেতু 60-70টি বাস রয়েছে, সেগুলো পার হতে তাদের 40 থেকে 50 মিনিট সময়। ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন ইউসুফ আলী।